কণ্ঠ খেলে তো ভালোবাসা বাড়ে। হ্যাঁ একদমই। 800 টাকা জলের বোতল গাইস এটা। এখানে এসে আটকে গেছে, আমাকে বাড়ি থেকে ফোন করে ডেকেছে, আমি এটাকে স্কুটিটাকে সরাবো। ইয়ারিং গুলো বেশ সুন্দর লাগছে। মো এখন স্কুটি চালাচ্ছে, আমি জানি না আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো কিনা। ভাই পান নামানোর জন্য রেডি থাকি। এত গরম যে মো আমাকে লস্যি খাওয়াচ্ছে। আরো কত কিছু কেনাকাটা করেছি। এটা স্কুটি চালাচ্ছিস কি করছিস তুই? হ্যালো গাইস এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি হাসি আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ। আজ আবারও নিয়ে চলে এলাম একটা নতুন এবং মজাদার ব্লগ। আমি এখন বেরিয়ে গেছি, এখন আমি গান্ধী মোড়ে আছি। আর এরই মধ্যে বউ কোথায় স্কুটি নিয়ে ঢুকে গেছে, ও রাস্তাও চিনতে পারছে, জানি না ও কোথায় গেছে। তো এখন আমি গান্ধী মোড়েই আছি, দেখা যাক ও কোথায় আছে। তো গাইস এখন আমাদের রেডি হয়ে বেনাচিতি যাওয়ার কথা ছিল, বাট মৌ আমাকে ফোন করে, মানে ও আমার বাড়িতে আসতো আমাকে নিতে, বাট ও আমাকে কল করে বললো যে ও নাকি মিডিলে কোথাও আটকে গেছে, ও আর বাড়িতে আসতে পারে। এই যে গাইস এখানে এসে আটকে গেছে, আমাকে বাড়ি থেকে ফোন করে ডেকেছে, আমি এটাকে স্কুটিটাকে সরাবো। ও ভাই ঠিক আছে সর, আমি উঠাচ্ছি। স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর। গাইস মো এখন স্কুটি চালাচ্ছে, আমি জানি না আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো কিনা। বলে না আমার ইয়েটা ডাউন এইবারে আছে, এবারেও কিছু একটা দেবেন। ও মা ভাই, ভাই কি বের করলি ভাই। এই আমার সব দিকে রাখতে কাজে লাগবে, সামনে টোটোওয়ালা এটা স্কুটি চালাচ্ছিস কি করছিস তুই? ঘর পৌঁছাই তারপর তুই আমার মজা। ও ভাই কিন্তু ফেলে দিস না ভাই, এই কথাটা বলিস না ভাই। চলো ঠিক আছে, ঠিকই আছে, ভালোভাবে চালাচ্ছিস। ভালোই চালাই, আমি দেখেছি ভাই, আজকে আমি তোর ভালো চালানো দেখেছি। আমি তোকে নিয়ে চলে এলাম, তুই আমাকে এরকম বলছিস? না না, আমি তো তাও নিয়ে আসতে পারতাম। হ্যাঁ দেখছি আমরা ওইখানে চিট করতাম, সোনাদা এমএসএ হয়েছে তো, সত্যি কথা ভাই। এই বাম্পার, আমার একটা বাম্পার। ভাই পান নামানোর জন্য রেডি থাকি। ভাই পান নামানোর জন্য রেডি থাকি। পা নামাবো কেন ভাই? বাড়ির কাছে চলে এসেছি ভাই। আমার তো একটা বাজাচ্ছে ভাই। তুই তো একটাই নামাবি। তো গাইস এই যে আমাদের প্রো ড্রাইভার, ও স্কুটি চালাতে পারিনি, তাই এখন আমরা টোটো করে যাচ্ছি বেনাচিতি মার্কেট। কিছু বলতে চাও না? আমি চালাতে জানি গাইস, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে স্কুটিতে চার্জ নেই, আর গরিব তো আমি, তাই আমার ব্যাটারি স্কুটি। গাইস এখন আমরা পৌঁছে গেছি বেনাচিতি মার্কেট। কত ঘুরে গেছি গাইস। হাঁটতে হাঁটতে এখন আমরা দুর্গাপুর লেস হাউসে চলে এসেছি। ট্যাংরাগাঠি নিজের জন্য কিছু লেস নেবে বলছে। ভাই কি লেস নিবি তুই? ভাই মেরুনের আর গোল্ডেনের মধ্যে দেখলেও তো হয়, যেরকম এই জিনিসটা টাইপের, মানে মেরুন আর গোল্ডেনের মধ্যে। হ্যাঁ এটাও ভালো লাগবে। এই একটা আছে দেখ, কিন্তু এটা মেরুন নয়, এইখানে একটা মেরুন আছে দেখ, এটা ডিপ ওই মেরুনটা নয়। দেখি তো এখানে পড়ে যায়। এই জিনিসটা বেশ সুন্দর দেখতে। কোনটা? এই জিনিসটা এই কালারের মধ্যে ভালো হবে। ये थोड़ा अलग है, দেখতে বেশ ভালো লাগছে, এইটা আর ওইটা আলাদা ডিজাইন। ওই দেখ মেরুনের মধ্যে, ওই যে ওখানে একটা আছে। দেখতে পাচ্ছি না ভাই, আমি ব্ল্যাকটা দেখুন। দুটো রেঞ্জ আছে, প্রিমিয়াম। আচ্ছা মানে কালার ব্ল্যাক আসবে, কালার ব্ল্যাক, দুটো রেঞ্জ আছে। আচ্ছা কি প্রাইস আসবে দুটো?
189 আর এটা 225 হ্যাঁ ইয়ারিংগুলো বেশ সুন্দর লাগছে। জীবন তেজপাতা কর কর না ভাই লাস্ট দেখো বন্ধ। ভাই প্লিজ এইটাতে ভাই ইজ্জত খারাপ হয়ে যাবে এটা বলে মোট এটা সেম नहीं है तो না হলে ছেড়ে দাও দাদা। এমনি আসবে গাইস এত গরম যে মো আমাকে লস্যি খাওয়াচ্ছে, লস্যি। কাকু ভাই স্ক্যানার ম্যাঙ্গোটা তুই খাস? ফোন না খা মাথা দেখা ভালো হবে বলছি স্ক্যানার কেন না ক্যাশ এ ভাই দেখলি হয়ে গেল তো লজ্জা দিয়ে লস্যি খাওয়ার পরে এখন আমরা এসেছি ফুচকা স্টলে কিন্তু ফুচকা আমি খেতে। বুঝতে পারছি না পাবি না তো, আগে আমি এটা শেষ করবো তারপর। ভাই এতটা আমি খেতে পারছি না, তুই কিছুটা খেয়ে নে। ঠিক আছে এইটো খেলে তো ভালোবাসা বাড়ে হ্যাঁ একদমই ভাই। ভাই এইদিকে লেট হচ্ছে, তুই আবার তো ফোনে গ্লাস লাগাতে এসেছিস। আর এটার কভার আসবে দেখছি তো লাগিয়ে দাও আবার কভার নিবি? কেটে গেছে তারগুলো আমার আর কিছু না, এবার সোজা বাড়ি চ। তাও এখন ধর এত রাত অবধি মার্কেটে লোক আছে, আগে থাকতো না কিন্তু। কটা বাজে এখন গাইস এই মেয়েটা একটা শার্ট কেনার বাহানায় এনে আমাকে গোটা বেনাচিতে ঘুরিয়েছে, আরো কত কিছু কেনাকাটা করেছে। এটা মানে কভার ফোন নয়, ফোন ছিল কভার কিনেছে। তো এখন আমরা আছি সাইবার ক্যাফে, সাগর নিতে এসেছে আমাদের, যেহেতু রাত হয়ে গেছে তাই। আর আমার এডমিট কার্ডটা বের করছে। টাকা পয়সা নেই, টাকা নেই তাই আমাদের ঘুরতে এসছে। দে আমার সম্পত্তিগুলো দে। এটা ধর 800 টাকা জলের বোতল গাইস এটা। তোমরা যদি জানতে চাও এর কি কি বেনিফিট আছে তাহলে এর সঙ্গে যোগাযোগ করবে, ও বলে দেবে 800 টাকার বোতলের বেনিফিট কি কি। তো গাইস এখন আমি বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর এরকমই মজাদার ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।